হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা একবার এভাবে বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা দিলে চিকেনটার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। এখন সবগুলিকে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে চিকেনের দো পেঁয়াজা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে কেটে নেব। তো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলিকে সবার প্রথমে আমি টুকরো করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পেঁয়াজকে আমি সবার প্রথমে টুকরো করে নেব। এখন পেঁয়াজের ভিতর থেকে এভাবে করে আমি শুধু পেঁয়াজের খোসাগুলিকে এভাবে করে ছাড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলি পেঁয়াজের খোসাগুলিকে খুলে নিচ্ছি। এদিকে আমি সবগুলি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব। তো তার জন্য সবার প্রথমে টমেটোটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন টমেটোটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি টমেটোটাকে কেটে নেব। এখানে আমি টমেটোগুলিকেও কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা রসুনের কোয়া। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। যেহেতু দো পেঁয়াজা বানাবো, তাই পেঁয়াজ আর টমেটোটাকে আমি সবার প্রথমে একটু নুন দিয়ে হালকা করে ভেজে রেখে দেব। যেহেতু এটা সবার লাস্টে ব্যবহার করব, তাই এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। কারণ চিকেনের সাথে যদি এটা রান্না করা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা আর টমেটোটা একদম গলে যাবে। তাই এটাকে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। এখন গরম মশলাটা আর জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখন টমেটো আর পেঁয়াজটাকে আবারও একসাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা পুরোপুরিভাবে নরম না হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন,
কারণ চিকেনটা ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। এখন 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। চিকেনটাকে এখন মশলাটার সাথে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন টক দইটাকে খুব ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। এখন এটাকে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। চিকেনটা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে দইটা দেওয়ার ফলে। চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আবারও একটু চিকেনটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি মিক্সিং জারটা দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা অবশ্যই কম দেবেন, কারণ চিকেন দো পেঁয়াজা কিন্তু একটু ঘনই হয়। এখন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোগুলি। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে বেশিক্ষণ আর চুলাতে রাখবো না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন চিকেনটার সাথে আমি পেঁয়াজ আর টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এখন 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।